বহিষ্কৃত বিধায়ক জাকিরকে হুঁশিয়ারি, আজমলের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ ইউডিএফ নেতাদের। ইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে কথা বলায় বিধায়ক জাকির হোসেন লস্করকে হুঁশিয়ারি দিয়েছে দলের হাইলাকান্দি জেলা কমিটি। সোমবার রাত্রে ইউডিএফ এর হাইলাকান্দি জেলা কমিটির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত করে বিধায়ক জাকির হোসেন লস্করের বিরুদ্ধে রীতিমতো সরব হন দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, দল থেকে বহিষ্কারের পর বিধায়ক জাকির হোসেন লস্কর সংবাদ মাধ্যমের কাছে দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সরব হয়েছিল। জাকিরের অবস্থাও তেমন হবে এটা নিশ্চিত, তবে মাওলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকে বিধায়ক জাকির হোসেন লস্করকে সতর্ক করে দিয়েছে তারা। কারণ আজমল এমন এক ব্যক্তিত্ব বলে দাবি করে ওনার বিরুদ্ধে সমালোচনা ও মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কারণ সাহস থাকলে নিজেকে শুদ্ধ প্রমাণ করে দেখানোর পরামর্শ দিয়েছেন তারা। আর একজন বিধায়ক দল থেকে বহিষ্কার করা হলে দলের বা বদরুদ্দিনের কোনো ক্ষতি হবে না বলে সাফ জানিয়ে দেন ইউডিএফ এর হাইলাকান্দি জেলা কমিটির নেতৃবৃন্দরা। ইবাদুর রহমান মজুমদার, হাইলাকান্দি। আমাদের দলের সুপ্রিমো যেভাবে আজকে উনি বলছেন যে সংখ্যালঘু মানুষের কোনো উপকার করেন নাই, উনি দল হওয়ার পর থেকে দলের ইতিহাস সম্বন্ধে ওনার জানা নেই, দল কিভাবে কাজ করেছে। আজকে মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা, আজকে মানুষের মধ্যে গ্রামীণ দুস্থ গরিব মেহনতি মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক ফায়দা যেগুলো হয় সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দল, সেই দলটা হচ্ছে এআইডিএফ। তাই আমি বিশেষ করে ওনাকে বলছি যে দল বিরোধী কার্যকলাপের জন্য ওনাকে নিলম্বন করা হয়েছে। এবং আমরা আরও দেখতে পাই যে যেভাবে কোনো দল, কোনো পার্টির কর্মকর্তা বা পদাধিকারী বা বিধায়ককে নিলম্বন করা হয়, ওনার মতো কোনো মানুষই যে দলের সুপ্রিমো, দলের নেতৃত্বের উপরে এত বড় রকমের প্রশ্নসূচক চিহ্ন কেউ প্রকাশ করেনি। কিন্তু উনি যেভাবে আমাদের দলের সুপ্রিমোকে যেভাবে ওনার উক্তি যেগুলা পুরোভাবে এগুলো গ্রহণযোগ্য নয়, এই জন্য আমরা ধিক্কার জানাই। এবং আবারও বলছি ওনাকে যে দল ওনাকে এমএলএ বানিয়েছে, আজকের যে উনি অবস্থান যে পেয়েছেন উনি ওই দলের কারণেই পেয়েছেন। তাই ভবিষ্যতে যাতে এই দল বিরোধী কার্যকলাপের জন্য উনি প্রমাণ করবেন। আজকে ওনার যদি এইভাবে কোনো কার্যকলাপ করেন নাই যদি উনি, তাহলে উনি প্রমাণ করেন, নিশ্চয় দল আবার ওনাকে নেবে। যদি প্রমাণ করতে পারেন না, তো নিশ্চয়ই ওনার দল বিরোধী কোনো কার্যকলাপ আছে। সেই হিসাবে বিরোধী কাজ যেটা করেছেন, এটা তো কমপ্লেন আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে হয়েছে। কমপ্লেন কে দিয়েছে জানি না, কি প্রবলেম হয়েছিল তাও জানি না, কি কমপ্লেন হয়েছিল তাও জানি না। কেন্দ্রীয়